एक लाश गिरी है, वो मेरी है। जलाने की चिंता ना करो, वो पहले ही जल चुकी है। मैं मर चुका हूँ और मैं मारा गया हूँ। इस मुर्दे को बीच रोड पे नंगा कराया गया था। मेरे लाश को घसीट के पेड़ पे टांग के जलाया गया था। मैं मर चुका हूँ। मेरी गलती क्या थी? बस बोला सारे भगवान एक है और बस यह है मेरी मौत का कारण। मुझे भगवान से पहले माँ याद आई थी, मुझे अल्लाह से पहले बाप याद आया था, मुझे जीसस से पहले अपनी बहन याद आई थी और मुझे मरने से पहले मैं याद आया था। বাংলাদেশে হিন্দু ছেলে দীপু দাসকে টাঙিয়ে গাছে টাঙিয়ে জয়ন্ত পুড়িয়ে দিলে এপারের হিন্দুরাও প্রতিবাদ করে। মনে করেন বাংলাদেশ এখানে করব না, তাহলে নামুন, হিন্দুরা এখন ঐক্য হন, সময় খারাপ আসছে। হিন্দু এক হও, হিন্দু হিন্দু। বাংলাদেশে দীপু চন্দ্র দাসের হত্যা, মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস, কি বলবেন? ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমি বলি শুনুন, জটা তপি গলত জল প্রবাহ পাবি তস্থলে গলে লম্ব লম্বতা ভুজঙ্গ তুঙ্গ মালিকা ডমট 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 দিনা ডমট ডমরবায় চকার চণ্ড তাণ্ডবম তনতুনা শিবম শিবম। মানে আমরা এবার তাণ্ডব শুরু করেছি হিন্দুরা কিন্তু জাগছে মাননীয়া। শোনার চেষ্টা করবো, কথা বলার চেষ্টা করবো। দিদি, বাংলাদেশে যা হচ্ছে বাংলাতে তো একই হচ্ছে। ওখানে দীপুকে মারছে, এখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মারছে। একটু আগেই আপনাদের চ্যানেলের সঙ্গে কথা বললাম, যেখানে আমরা বলেছি যে আমাদের এখানে শিব তাণ্ডব শুরু হয়ে গেছে। সুতরাং হিন্দুদের এখন ভয় পাওয়ার কোনো জায়গা নেই। একইবারই বলবো যে পান্তা ভাত খেয়ে ঘুমানোর সময় শেষ, সবাইকে জেগে ওঠার বার্তা আমাদের। আরো একবার শঙ্খনাদ শুনবো, আরো একবার ডুমরু শুনবো একসঙ্গে। রক্তে ভেজে যাচ্ছে। মহিলাদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ফল কি হয় আমরা মহাভারতে দেখেছি বিশাখানন্দ মহারাজ। প্রথম পয়েন্টটি হচ্ছে যে পুলিশ অফিসাররা দীপু দাসকে আশ্রয় না দিয়ে তাকে উন্মত্ত জনতার সামনে ঠেলে দিয়েছে, তাদের শাস্তি চাই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে হিন্দু সহ 6টি অমুসলিম সম্প্রদায়ের সম্পূর্ণ জীবনের গ্যারান্টি চাই। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের মাদ্রাসাগুলিতে হিন্দু বিদ্বেষী শিক্ষা বন্ধ করতে হবে। 6 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি কোনো ধর্মগ্রন্থ কাউকে বিধর্মী বলে, কাফের বলে উল্লেখ করে, জিহাদের ডাক দেয়, সেটা মানবতার পরিপন্থী হিংসা ছড়াচ্ছে, ধর্মগ্রন্থের ওই অংশ বাদ দেওয়া হোক। আমাদের আন্দোলন চলবে, আমাদের প্রতিবাদ চলবে, আর জোর করে চলবে। এই জেল খাটিয়ে হ্যারাসমেন্ট করে হিন্দু সনাতনীদের কোনো লাভ হবে না।